প্রথমে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের জামুরিবাড়ি এবং বোদাপাড়া এলাকার সীমান্ত এলাকায়। এখানে ঠিক আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি উভয় পাশের দুই দুই চার গ্রামের বাসিন্দার কিন্তু যাতায়াতের একমাত্র ভরসা। এখানে ঠিক দুই পাশে কৃষি আবাদি জমি রয়েছে। এই জমিগুলো বর্ষা মৌসুমে প্রায় পানিতে থই থই পানিতে কিন্তু ডুবে থাকে। একই সাথে বলে রাখি যে পাশেই সীমান্ত, ভারত থেকে পানি কিন্তু বাংলাদেশের এই জায়গাটিতে প্রবেশ করে। এর ফলে কিন্তু এখানকার কৃষি আবাদি জমির আবাদ বা ফসলের অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে থাকে বলে আমরা জেনেছি। তো এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। এলজিডি তারা কিন্তু এখানে কাজ করছেন, তবে গত কয়েকদিন ধরে এখানে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। আমি বলে রাখি, এখানে ঠিক আমার পেছনে যে কালভার্ট বা সেতুটি দেখছেন, এটা কিন্তু অনেক আগ থেকে ছিল এবং এই সেতুটি সম্প্রতি ভেঙে দিয়ে পাশে আরেকটি তৈরি করা হচ্ছে। এটি 3 থেকে 4 ফুটের কালভার্ট বা সেতু, কিন্তু এর পাশে 1.5 থেকে 2 ফিটের একটি করা হয়েছে, যার কারণে এখানকার স্থানীয়রা যারা রয়েছেন বোদাপাড়া এলাকার, তারা বলছেন যে পানি নিষ্কাশনের যে নতুনটি করা হয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত না হয় তারা আজকে এখানে বিক্ষোভ প্রতিবাদে নেমেছেন এবং তারা এখানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। একই সাথে তারা যে যারা কাজ করছেন এলজিডির কর্তৃপক্ষ, তাদের বলছেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেন তারা এখানে কাজটি না করে। তাদের এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সকলের দাবি দ্রুত এই সমস্যা নিরসন করে কালভার্ট বা ব্রিজ যে কোনো দুটির ভিতর একটি বড় আকারে করে কিন্তু এখানে দেওয়ার দাবি তুলেছেন। আমি বলে রাখি যে দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে কিন্তু এখানকার মানুষজন বসবাস করছেন এবং আমরা উভয় পাশে যারা জমির মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু বলছেন যে এই সমস্যা নিরসনে যেহেতু দুটি, তিনি বলছেন যে দুটি কালভার্ট নয়, যে কোনো একটি কালভার্ট এবং বড় আকারে করা হোক। এবং আমরা বোদাপাড়ার যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের বলছেন যে যারা কাজ করছেন রাস্তায় তারা কিন্তু এখানকার স্থানীয়দের সাথে কথা না বলেই কিন্তু রাতের অন্ধকারেই প্রায় এই নতুন যে কালভার্টটি রয়েছে পাশেই সেটি করা হয়েছে এবং সেটি ছোট করে করা হয়েছে। একই সাথে আগেরটি ভেঙে ফেলা হয়েছে, যা ইতিমধ্যে আপনারা দেখছেন যে ভেঙে পড়ে রয়েছে। একই সাথে আমরা কিছুক্ষণ আগে এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বারবার বলছেন যে দ্রুত এই সমস্যা নিরসন করতে হবে। মানুষের যে দুর্ভোগ রয়েছে এবং কৃষি আবাদি যে সকল ফসল রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে বিশেষ করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এই সমস্যা নিরসনে এলজিডি বা সরকারিভাবে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং পর্যাপ্ত বা নির্দিষ্ট যে বড় আকারের সেতু বা কালভার্ট যেটি রয়েছে সেটা যেন দ্রুত এখানে স্থাপন করা হয়, এটাই সকলের দাবি। তো পঞ্চগড় অমরখানা ইউনিয়ন থেকে ছিল আমার কাছে সর্বশেষ সোহাগ হায়দার, সময় সংবাদ।